তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুন, বিজেপি সহ বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বেই খুন দাবি বিজেপির। তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুনের ঘটনা ঘটল বাঁকুড়া সোনামুখী থানার চকাই গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সেকেন্দার খা ওরফে সায়ন খা। সোমবার রাত 9টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে চকাই গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে পেছন থেকে পরপর গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের ওই নেতাকে। ঘটনায় পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগে সরব হয়েছে তৃণমূল ও বিজেপি। গত প্রায় 1 বছর ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বাঁকুড়া সোনামুখী ব্লকের চকাই গ্রাম। গত 2রা মার্চ ওই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলিও চলে। সেই গুলিতে এক তৃণমূল নেতা আহত হন। সেই ঘটনায় 6 মাস যেতে না যেতে এবার গুলিতে খুন হলেন তৃণমূলের স্থানীয় বুথ কনভেনার। স্থানীয়ভাবে জানা গেছে সোমবার রাত 9টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে একা সেকেন্দার খা নামের ওই তৃণমূল নেতা চকাই গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। চকাই গ্রামে ঢোকার মুখে একটি সেচ খালের পাড়ে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। সেকেন্দার খা পিঠে ও মাথায় গুলি লাগলে বাইক থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেই ঘটনা এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনা ওর নিজ কাজ ছেড়ে পখন্না থেকে ফিরছিল নিজ বাড়িতে, হঠাৎ অতর্কিত একটা হামলা, লাগাতার গুলি চালায় তার উপর। ঘটনাস্থলেই গুলিতে আহত হয়ে তার মৃত্যু ঘটে। দুষ্কৃতি ছাড়া এরা আবার কারা? দুষ্কৃতি ছাড়া এই ধরনের অস্ত্র ব্যবহার কারা করে? দুষ্কৃতি দলকে তো অবশ্যই চিহ্নিত করব, কারণ চোকাই এবং পিয়ারবেড়া এই এলাকা, পিয়ারবেড়া অঞ্চল এবং চোকাই বুথ, এটা দীর্ঘদিন তৃণমূলের একটা বদ্ধ ঘাঁটি, যেখানে লাস্ট নির্বাচন 2024 লোকসভা নির্বাচন আমরা 800 অধিক ভোটে আমরা সেই এলাকা থেকে আমার দল তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে। তাহলে সেই লিডটা যার হাত ধরে, যার নেতৃত্বে, যে সংগঠন দিয়ে এটা তৈরি করেছিল, সেই সেকেন্দার খাঁ সায়ম, তাহলে সায়মকে পদ থেকে সরিয়ে দাও, তাহলে আমাদের কার্যসিদ্ধি হবে। এটাই ঘটনা। গোষ্ঠীর কোনো জায়গা নেই। যেখানে গোষ্ঠী দ্বন্দ্ব থাকে সেখানে 900 ভোটের অধিক দল জিততে পারে নাকি? বিরোধী মূর্খের স্বর্গে বাস করছে। গোষ্ঠী দ্বন্দ্ব যদি থেকে থাকে তাহলে আমরা বিভিন্ন নির্বাচনে সেই এলাকা থেকে 800 অধিক ভোটে জিতেছি, বারংবার, একবার নয়। গোষ্ঠী দ্বন্দ্ব যদি থেকে থাকবে তাহলে সেখানে তো ভোট কমবে, সেখানে তো তৃণমূল কংগ্রেস হারবে। অবশ্যই প্রশাসনের উপর আস্থা আছে। এটার মধ্যে গভীর চক্রান্ত আছে। এটার মধ্যে সিপিএমও যেমন ভাবে জড়িত আছে, তেমন ভাবে ওতপ্রোতভাবে বিজেপি এবং বিধায়ক সাহেবের মধ্যে মদত আছে। হ্যাঁ, দুজনকে আটক করেছে শুনলাম পুলিশ। পরিকল্পনা ছাড়া এত বড় ঘটনা ঘটানো যায় না। এখন ঘটনা বলতে ও জামাইদা আসছিল, দিয়ে করে গুলি গালা চালিয়েছে কখনো থেকে আস্তে আস্তে। আমরা যে দেখলাম যে স্পটে পড়ে আছে, উবুড় হয়ে, আর মোটর সাইকেলটা একটা পায়ের উপরে চেপে আছে। কোন দল করতো? এর দল করতো টিএমসি। কারা গুলি করেছে? গুলি করেছে আপনার বিজেপি আর এই সিপিএম। চিহ্নিত করেছে যারা গুলি করেছে তাদেরকে আমরা চিনতে পারিনি, কিন্তু অ্যারেস্ট হয়েছে বলছে 2জন। হ্যাঁ, এটা পার্টিতে গুলি করেছে, যেহেতু 800-900 ভোটে প্রতি বছর ভোটের সময় এই আপনার লিড দেয়, সেই হিসাবে ওকে যদি সরিয়ে দিয়ে যায় তাহলে আমাদের পার্টিটা ভোটে জিতবো আমরা। ওই বুথটা কারা গুলি করে চিহ্নিত করতে হবে। হ্যাঁ, গুলি সিপিএম এর লোক আর বিজেপির লোক করবে, তাছাড়া আর কে করবে? গ্রেপ্তার আমরা শুনেছি হয়েছে, কিন্তু এখন দেখা যাক তারপর প্রশাসন কি করে। কটা কি গুলি লেগেছে দেখতে পাচ্ছেন? এখন আমরা তো অতটা জানি না, কিন্তু 2-3টা মনে হয় লেগেছে। একটা পিঠে, একটা মাথাতে দেখলাম, 2 জায়গায় মাথাতে আছে, এই পিছনে একটা আছে আর এই সাইডে একটা আছে। আমি ওনার সালাহ, উনি আমার জামাইদা হয়। আমার নাম সিন্টু শেখ। সোনামুখী বিধানসভার পিয়ারবেড়া অঞ্চলের চকাই গ্রামে আজ রাত আনুমানিক 9টা সাড়ে 9টা নাগাদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সিকান্দার খান নামে এক তৃণমূল কর্মী। ওই চকাই গ্রামে এর আগেও গুলি চালার ঘটনা ঘটেছে। সেখানে গুলি চলেছিল, তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে গুলি চালিয়েছিল। তখনও একজনের পেটে গুলি লেগেছিল, ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন তিনি। তো এইরকম গোষ্ঠীদ্বন্দ্বের খবর ওই এলাকায় আমরা বহুদিন থেকে শুনছি, এবং সে সময় দেখা গেছে গুলি করেছে তৃণমূল কংগ্রেস, গুলি খেয়েছিল তৃণমূল কংগ্রেস, গুলি করেছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ, গুলি খেয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ। এবারে যখন এই সিকান্দার খান নামে ব্যক্তি মারা গেছেন, তৃণমূল কংগ্রেস বলছে বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের হাত আছে। তো আমার বক্তব্য হচ্ছে যে আগের বারেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসই গুলি চালিয়েছে, তৃণমূল কংগ্রেসই গুলি খেয়েছে। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এবং পরে যখন
এফআইআর হচ্ছে, পুলিশ অ্যারেস্ট করছে, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসেরই কর্মীদেরকে অ্যারেস্ট করছে। তো এখানে শাসক দল বিরোধীদের নামে অভিযোগ চাপাচ্ছে। তো আমরাও চাইছি যে সঠিক তদন্ত হয়ে যাতে সঠিক ব্যক্তি ধরা পড়ে এবং সাজা পায়। তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত। সোনামুখীতে যেটা ছিল না আগে, যেটা আমরা দেখতাম মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গায় দেখতাম যে গুলি করে মানুষের মৃত্যু হয়। এই শান্ত সোনামুখীকে অশান্ত করছে তৃণমূল কংগ্রেস, আর দায় চাপানোর চেষ্টা করছে এই বিরোধীদের উপর। কিন্তু আমরা দেখব পরে কোন লোকটি অ্যারেস্ট হয়, কাকে অ্যারেস্ট করে পুলিশ, এটা কিন্তু আমরা দেখব, এবং কাদের নামে কেস হয়, কারা জেল খাটে, সেটাও আমরা দেখব। এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি ঘুমাচ্ছে? এই যেই চকাই গ্রামে এর আগে গুলি চলেছিল, কোথা থেকে এসেছিল বেআইনি আগ্নেয়াস্ত্র? আবার বেআইনি আগ্নেয়াস্ত্র সেই দিয়ে গুলি করছে, পুলিশ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, এবং পুলিশ মন্ত্রীও ঘুমাচ্ছে। এরপরে মুসলিম সমাজের সচেতন হওয়া দরকার।